আজকে জাতীয় পার্টি কান্না শুরু করছে। জাতীয় পার্টি চেনেন না? আমার ইরশাদ চাচার দল। এখন যুবকেরা ঘোষণা করছে জাতীয় পার্টির অফিসকে তারা বাথরুম হিসেবে ব্যবহার করবে, টয়লেট বানাবে। এই জাতীয় পার্টি কিন্তু এই দেশে সবচাইতে জালেমদের সহযোগী ছিল, কথা বলে ঠিক কি না? জালেমদের দোসর ছিল, কথা বলে। এরা জাতীয় পার্টি না, এরা জাতীয় বেঈমান, কথা বলে ঠিক কি না? এরা এদেশের রাজনীতিকে উলটপালট করে দিয়েছিল। এই জন্য আমরা চাই জাতীয় পার্টিরও বিচার হওয়ার দরকার আছে না? না, এই জন্য আগে জাতীয় পার্টির বিচার, তারপরে ওদের নির্বাচন, কথা কোন ঠিক কি না? জাতীয় পার্টির যুবকেরা জাতীয় পার্টির অফিসকে তারা আন্তর্জাতিক টয়লেট বানাতে চায়। তো এই যে আপনাদের আজকে ঘৃণা করতেছে জাতি, এর পেছনে কারণ আছে না? না, বাড়াবাড়ি করতে নাই, ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, সিআরের লোভে এরা ভারতে যায় পরামর্শ নিয়ে এসে বলতো আমরা নির্বাচনে আসি। সকালে এক কথা বলে, বিকেলে আর এক কথা বলে। এই জাতীয় পার্টি আসলে জাতীয় বেঈমান, কারণ এদের কথাই কাজে মিল নাই, এরা খালি উল্টা পাল্টা কথা বলে, কথা বলে ঠিক কিনা? জাতীয় পার্টির এক মেয়র রংপুরে বলতেছে সার্জিস আর হাসনাত আব্দুল্লাহকে রংপুরে প্রবেশ করতে দিবে না। যেই যুবকেরা নতুন স্বাধীনতা এনে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুবকদের বিরুদ্ধে, যেই মেয়র এই কথা বলেছে আমরা তার বিচার চাই, কথা বলে ঠিক কিনা? এই বড় বড় কথা জাতীয় পার্টি বলে, এরা সুযোগ বুঝে পাল্টি দেয়, পাল্টি দেয়। এরা হলো পাল্টিবাজ দল, কথা কন না? জাতীয় পার্টি একটা পাল্টিবাজ দল, কথা বলে ঠিক কিনা? এদেরও বিচার হওয়া লাগবে। বিএনপি কে বলে লাইসেন্স বিহীন বিএনপি, এখন ওদের কি আর লাইসেন্স আছে ভাই? কথা কন না? এতই ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষকে নিয়ে এরা, কথা কন না আপনারা? বেশি বাড়তে নাই, ওই যে কথা আছে পিপিলিকার পাখা গোজাই মরিবার তরে। এরা জনগণকে নিয়ে এত ইনসাল করেছিল, এত ঠাট্টা বিদ্রুপ করেছিল, এরা মনে করেছিল 100 বছর ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়া খুবই কম, খালি পদত্যাগে হবে না, যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। না শোনেন, এখনো যদি আপনারা ভয় পান তাহলে তো সমস্যা। তাহলে আগেই ভালো ছিল, ওরা এসে বলতো আসমানের ওয়াজ করবেন আর কবরের নিচের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন। আমরা চাই মানুষের মুখে, এদিক খেয়াল করেন, মানুষের যে বাক স্বাধীনতা, এটা যেন আর কেউ হরণ না করতে পারে। মানুষকে কথা বলতে দিতে হবে, কথা বলে ঠিক কি না? আমরা পরিষ্কার ভাবে বলবো, বাস্তবতার আলোকে বলতেছি। আমি কি কাউকে গালি দিছি? কাউকে গালি দিছি? ওরা আলেমদেরকে বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আপনারা ছাপাই গান নাই। আজকে আমরা একটু সুযোগ পাইছি, ওদেরকে ধোলাই করব না। আপনি বললেও করবো, না করলেও, না বললেও বলবো, কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলবো জুলুম করেছিল যারা, পালিয়ে গেছে তারা। মনে রাখবেন মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না, কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা চাই পরিষ্কার ভাবে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো প্রতি জুলুম করব না। জুলুম করেছিল যারা, দেশ থেকে আজকে পালিয়েছে তারা। ভালো মানুষেরা যাদের সৎ সাহস আছে, যাদের মনের শক্তি আছে, যে না আমি 2 টাকা দুর্নীতি করিনি, এই সমস্ত মানুষেরা প্রয়োজনে জনতার হাতে মার খাবে, তাও দেশ ছাড়বে না, কথা বলে না কেন? আমাদের রংপুরের আমাদের ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমাদের চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেল খেটেছিল, তারপরে দেশ ছেড়ে যায়নি, কথা বলেন না কেন আপনারা? কিন্তু ওনারা দেশ ছেড়ে চলে গেছে, কথা বলে ঠিক না? এই কথার দ্বারা প্রমাণ হয় ঈশ্বর চাচার চাইতেও ওনারা বেশি দুর্নীতি করেছে, কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আমি পরিষ্কার ভাবে কিছু কথা বলবো, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে। অনেকের খারাপ লাগতেও পারে, তাতে আমাদের কিছুই যায় আসে না। আগে আমরা বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন যা হবে ডাইরেক্ট, কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, এই যে আমরা বুক ফুলে নিঃশ্বাস নিচ্ছি, বুক ফুলে কথা বলতেছি, আহারে 16 বছরে 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল একটা পাথর চেপে বসেছিল। ফেসবুকে পোস্ট দেওয়ার কারণেও গ্রেফতার করে, ফেসবুকে পোস্ট করার কারণেও মামলা দেয়,
তাদের বিরুদ্ধে যদি চুল পরিমাণ পান থেকে চুন খসে তাকে জেলে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশের অন্ধ মানুষকে পর্যন্ত ওরা গাড়ি পুরানোর মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শয়তান পর্যন্ত এই কথা বিশ্বাস করেনি যে একটা অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাইতে পারে। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা কি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য মিথ্যারও একটা লিমিট আছে। যারা সীমা লঙ্ঘনকারী এদের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা, সূরাটির নাম মুলক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম কি বললাম? মুলক। মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, পাওয়ার, রাজত্ব, ক্ষমতা কার হাতে? জোরে বলেন। আমি ২টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ১ নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, আর ২ নাম্বার আয়াতের আলোচনা নরম। গরম কইরা একটু হালকা নরম বানায় তারপরে চলে যাও। বেশি গরম করে ছাড়ে দিলে আবার অঘটন ঘটবে। এজন্য ঠান্ডাও করবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন আপনারা? আর যুবক যারা আসছো বাবা, তোমরা নিরাশ হবা না, কারণ তোমরাও যুবক, আমিও যুবক। কথা বলেন ঠিক কিনা? তোমাদের মন কি চায় আমি বুঝি না, আমি তোমাদের দুঃখ ভালো করে বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। সূরার নাম কি বলেছি বলেন? একটু মনে রাখবেন, কারণ বাগমারাতে আরো ২-৪ জায়গায় যদি আল্লাহ রিজিকে মাফে আর আমি যদি আসি, সে জায়গায় যেন বলতে পারেন যে হুজুর আমরা মধুপুরে গেছিলাম, সে জায়গায় কি ওয়াজ করছিলেন? সূরা মুলক থেকে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে যদি আপনাদের সামনে কথা বলি, বলেন তো বাজান আপনাদের কারো কি কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? এই কিতাব আসছে আপনাকে আমাকে পথ দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আপনাকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। কথা বলুন ঠিক কিনা? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার ২০৪। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার ৫৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। কোরআনের কথা বললে, কোরআন থেকে বয়ান করলে, কোরআন থেকে আলোচনা পেশ করলে, সেই কথাগুলো শুনে মুমিনদের উপকারে আসবে। কথা বলে ঠিক কি না? আজকের মাহফিলে শুধুমাত্র আলোচনা শুনবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আজকে অধিকাংশ মুসলমান আলোচনা শোনে কিন্তু প্যান্ডেলে রেখে বাড়িতে যায়। এই জন্য আমরা শুনি ঠিকই, কিন্তু আসলে আমাদের ভিতরে সেইভাবে পরিবর্তন দেখা যায় না। কথা বলেন ঠিক কি? এদিকে খেয়াল করেন। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? জোরে বলেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আগেকার মা বোনেরা ভাত রান্না করার সময় একটা চোঙ্গা ছিল, আপনারা চেনেন? এই চোঙ্গাতে ফু দিলে, এই মুখে ফু দিলে ওই মুখ দিয়ে বাতাস বের হয়ে যেত।
তো এক সেরোটি শ্রোতা আছে, এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে, মাঝখানে কোনো বর্ডার দেয় না যে একটু আটকায় রাখি, কিছু কথা বাড়িতে নিয়ে যায়। কথা বলেন না কেন? ওই যে এক দাদা নাদির কথা শোনেন নাই, নদী পার হয়ে আওয়াজ শুনতে আসছে, একেবারে আসার সময় কি করছিল জানেন? একেবারে লুঙ্গি খুলে নদী পার হয়ে আসছে। পরে আলোচনা করতে এসে বক্তা বলছে, বাবা ফরজ তরফ করা কবিরা গুনাহ। এইবার শুনে দাদা সেই আগের মতো লুঙ্গি খুলে নদী পার হচ্ছে, আর নাতি লুঙ্গিতে হাত দেওয়ার আগে চিন্তা করতেছে, হুজুর বলল ফরজ তরফ করা কবিরা গুনাহ, থাক আমি আজ থেকে আর গুনাহ করব না, লুঙ্গি ভিজে হলেও নদী পার হব। এবার লুঙ্গি ভিজে নদী পার হইয়া শীতের দিন কাঁপতেছে। এবার দাদা বলতেছে, কি রে নাতি কাঁপিস কেন? আমি কি তোমার মতো যে খুলে পার হইছি? আমার তো ভিজে, কি হয়েছে? আমার লুঙ্গি ভিজে গেছে। কয় হাই হাই কি করলি? সারা জীবন আমি ওয়াজ নদীর ওই পারে নিয়ে রেখে আসলাম, আর আজকে তুই ওয়াজটা নদী পার করলি। তার মানে আমলের চিন্তা ভাবনা আমাদের ভিতরে নাই। কথা বলেন ঠিক এরা? আমল যে করা লাগবে সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো, এখান থেকে যেটা উত্তম কথা ভালো কথা সেইটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে ভালোটা চয়েস করে, ভালোটা গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। খালি আমল করার নিয়তে বাড়ি পর্যন্ত কথা নিয়ে যাবেন, ওই কথাটা কিভাবে আমল করবেন, কিভাবে আমল করলে বান্দার জন্য সহজ হয় সেই রাস্তা তৈরি করে দিবেন কে? আর আল্লাহ বলেন উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআন থেকে উপদেশ গ্রহণ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আশা করি রাজশাহীর মানুষ বুদ্ধিমান, আজকের শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, আমরা বাড়ি পর্যন্ত নিয়ে যাব ইনশাআল্লাহ। ওয়াদা দিয়েছেন 12:30 পর্যন্ত। দয়া করে একজনের মাথা যেন আমি উঁচুতে না দেখি। এই 50 মিনিট আমাকে দেন, ভালো না লাগলে আমি দোয়া করে দেব, কারণ এই কমিটি আমাকে ভালোবাসে, আপনারা আমাকে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? আপনারা শুধু হাত তুলে বলবেন হুজুর দোয়া করে দেন, আপনারাও বেঁচে যাবেন, আমিও বেঁচে যাব। কথা কি বোঝেন নাই? গভীর রাত পর্যন্ত আমি কথা বলবো না। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম কি? মুলক। সবাই তেলাওয়াত করুন, যারা পারেন ছোটনারে তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে?
আর একটু জোরে বলেন কে? তাহলে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? জোরে বলেন আছে? তাহলে দুনিয়াতে যারা ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের রাজশাহী থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। ওর পরিচয় কি? ওর পরিচয় কি? তো কিছু কিছু মানুষকে আল্লাহ পাক 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 15 বছর, কাউকে 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওদের পরিচয় হলো ভাড়াটিয়া। ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী নয়, ক্ষমতার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে একজনকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুটা ভিন্ন জিনিস। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন না কেন? আমরা নিজের চোখে মিডিয়ার কল্যাণে দেখেছি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আপনারা দেখেছেন, এই শ্রীলঙ্কার নেতারা যখন জনগণের উপরে জুলুম করেছিল, জনগণের উপর অত্যাচার করেছিল, জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগে পাইয়া নেতার শরীরের কাপড় খুলে হাফ ল্যাংটা বানাইছিল। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ার দান করার পরেও লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাউকে জুতার বাড়ি খাওয়াইছেন, কাউকে জনগণের সামনে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? যারা ক্ষমতা পাওয়ার পরে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের জন্য কাজ করে, ইসলাম আলাদের পক্ষে কাজ করে, এই জমিনে আল্লাহ দ্বীনকে বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে, আল্লাহ পাক অনেক মানুষকে ক্ষমতার চেয়ার দান করার পরে যারা দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করে, আদল প্রতিষ্ঠিত করে, ক্ষমতার চেয়ারে থাকার পরেও ওই মানুষগুলোর নাম ইতিহাসের সোনালী পাতায় লেখা থাকে। কথা বলে ঠিক কিনা? আর যারা ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, জনগণের সাথে তামাশা করে, জনগণের হক সঠিকভাবে আদায় করে না, ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করবে, অত্যাচার করবে, মানুষ তাদেরকে স্মরণ করবে, ইতিহাসের কালো পাতায় তাদেরও নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ বলতেছেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। অত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এদিকে খেয়াল করেন, সব বিষয়ের উপরে শক্তিবান তিনি কে? তাহলে সব কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আর একটু জোরে বলেন কার? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় বহু মানুষকে ক্ষমতার চেয়ার দান করেছিলেন। বিশেষ করে 4 জন মানুষকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো এলাকার পাতি নেতার সাথে পারা যায় না। তাই আমারে চিনিস, আমি মুখ নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়। নেতার গরম আছে না নাই? আপনাদের এলাকায় অবশ্য নাই, আছে আছে। শোনেন, রাগ কইরেন না, রাগ কইরেন না। একটা গোত্রীয় লিডার, ছোটখাটো একটা গোত্রীয় দলপতি বিশ্বনবীর জামানায়, দেখেন ওই সময়ও মানুষের কেমন গরম ছিল। বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেছেন, মক্কার একজন কাফের, এর নাম ছিল মুহাবির আমর। এ ছিল একটা গোত্রীয় লিডার, ছোটখাটো গোত্রীয় দলপতি। যেমন আমাদের সমাজে চেয়ারম্যান মেম্বার থাকে না, সে কি পুরো বাংলাদেশের?
ছোট্টখাটো একটা ওয়ার্ডের বা একটা ইউনিয়নের নেতা, কথা বলে ঠিক কিনা। এ ছিল একটা গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। এ তখন কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া লাত হুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া শপথ গ্রহণ করে বলতেছেন, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। দেখেন না বাংলাদেশে এক শ্রেণীর মানুষ মাজারে যা শপথ গ্রহণ করে, আমরা অমুক নেত্রীকে ফিরিয়ে নিয়ে আসব। তোমার নেত্রীকে যাইতে বলছে কি? এ কথা কন নাকি আপনারা? আমরা কি কাউকে পালাইতে বলছিলাম? ওরাই তো বলতো আমরা পালাবো না, বলতো না। আজকে ক্ষমতার চেয়ার ভেঙে শেষ, ওদের রাজত্ব নাই, ওদের বড় বড় ডায়লগ আর নাই। আছে নাকি? আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে, ওরা জীবন দেয় তাও নৌকা ছাড়ে না। কথা কন ঠিক কিনা? ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব ছিলেন না? সেদিন তিনি এক বক্তব্য দিতে গিয়ে বলতেছেন, মানে উনি রসিকতার ছলে বলতেছেন, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। কথা কি বুঝতে পারতেছেন? রাগ করতেছেন আপনারা? আমি কি একটু বলবো? চলবে লিল্লাহি তাকবীর। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক গত 2 বছর আগে এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল। তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তার রোল নাম্বার ছিল 23। আমার নাম্বার কত? আলেমদের তালিকা করতে আজকে সেই মানিক আছে? টকশোতে যায় এক মহিলাকে, মা জাতিকে বেইজ্জত করে অসম্মানজনক আচরণ করে বলেছিল তুমি রাজাকারের বাচ্চা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলেছিল। এই বিচারপতি মানিক যে ছিল সেই সময়ের প্রধানমন্ত্রীর 5টা গোলাম। আলেমদের তালিকা করেছিল। আমরা তো তালিকা ছাড়াই দেখতেছি ওরা ভিতরে ঢুকতেছে। আমাদের এখনো তালিকা শুরুই হয়নি। কথা বলে ঠিক কি না? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? কি ডায়লগ দিতে খেলা হবে। বিএনপি কে বলে লাইসেন্স বিহীন বিএনপি। এখন ওদের কি আর লাইসেন্স আছে ভাই? কথা কন না কে? এতই ঠাট্টা বিদ্রুপ করেছিল মানুষকে নিয়ে এরা। কথা কন না কে আপনারা? বেশি বাড়তে নাই। ওই যে কথা আছে, পিপিলিকার পাখা গোজায় মরিবার তরে। এরা জনগণকে নিয়ে এত ইনসাল্ট করেছিল, এত ঠাট্টা বিদ্রুপ করেছিল। এরা মনে করেছিল 100 বছর ক্ষমতার চেয়ারে টিকে থাকবে। কিন্তু আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে তোদের চাওয়া খুবই কম, খালি পদত্যাগে হবে না। যে পরিমাণ জুলুম করেছে, অত্যাচার করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। না শোনেন, এখনো যদি আপনারা ভয় পান তাহলে তো সমস্যা। তাহলে আগেই ভালো ছিল। ওরা এসে বলতো আসমানের ওয়াজ করবেন আর কবরের নিচের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন। আমরা চাই মানুষের মুখে, এদিক খেয়াল করেন, মানুষের যে বাক স্বাধীনতা এটা যেন আর কেউ হরণ না করতে পারে। মানুষকে কথা বলতে দিতে হবে। কথা বলে ঠিক কি না? আমরা পরিষ্কার ভাবে বলবো, বাস্তবতার আলোকে বলতেছি। আমি কি কাউকে গালি দিছি? কাউকে গালি দিছি? ওরা আলেমদেরকে বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতো, তখন তো আপনারা সাফাই গান নাই। আজকে আমরা একটু সুযোগ পাইছি, ওদেরকে ধলাই করব না।
আপনি বললেও করব, না করলেও, না বললেও বলবো। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলবো জুলুম করেছিল যারা, পালিয়ে গেছে তারা। মনে রাখবেন, মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালেমের উপরে আল্লাহর সাহায্য আসে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা চাই পরিষ্কার ভাবে একটা কথা মনে রাখবেন, আমরা কখনো কারো প্রতি জুলুম করব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তারা জুলুম করে আমাদেরকে যে কষ্ট দিয়েছে, আমরা তাদেরকে সেই কষ্ট দিব না। আমরা তাদেরকে ভালো রেখে বুঝাবো যে দেখো, আমরাও ক্ষমতা পেয়েছি, কিন্তু তোমাদেরকে কিভাবে ভালো রাখা যায় আমরা সেই টেনশন করি। কথা বলে ঠিক কিনা? আমরা কাউকে মিথ্যা মামলা হামলা দেব না, কারো প্রতি ব্যক্তিগত আক্রোশ আক্রমণ দেখাবো না। আল্লাহ সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। আমার প্রতিমার সামনে তারা শপথ গ্রহণ করল, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীকে পাকা ধানে মই দিয়েছে, পাকা ধানে মই দিয়েছে। আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছিল, তাহলে আমার নবীর কাল্লা কেন ফেলাইতে চায়? কারণ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পদে মানুষকে দাওয়াত দেয়। এটাই কাফেরদের সহ্য হইতো না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই জীবনে কত সমস্যা লেগে থাকে, আর এক আল্লাহকে মানলেই সমস্ত সমাধান। এটা ওরা বিশ্বাস করতে পারতো না। বিশ্ব নবীর মাথা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে যখন মদিনার প্রান্তে রওনা করলো, আল্লাহ পাক এই বার্তাটাই, মেসেজটা বিশ্ব নবীর কানে পৌঁছায় দিল। নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। কি করা যায়, কি করা যায়? বিশ্বনবী টেনশনে পড়ে গেলেন। আমার নবী তখন এই কথা সাহাবা ইকরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো আমরের কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই আমর যেন আপনার চেহারা দেখার আগেই ওর হাত পা আল্লাহ তাআলা প্যারালাইজ করে দেয়। হযরত ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার চেহারা দেখার আগে ওর হাত পা আপনি প্যারালাইজ করে দেন। দোয়া করতে দেরি, আসমান থেকে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিমার বেঈমানদেরকে সাইজ করার জন্য 2 হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহ আকবার। ওদের হাতে পিস্তল থাকতো, কিন্তু অন্য কোন দলের হাতে যদি মিছিল করতে লাঠি থাকতো, তা ওরা ভয় পেত। কথা কয় না কেন? বোঝেন নাই মনে হয়। একটু খালি মিলানোর চেষ্টা করবেন বাজান গো আমার। লম্বা হবে, আমি লম্বা করব না, গভীর রাত। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবীর দোয়া মঞ্জুর হলো না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। এদিকে খেয়াল করে, আমার নবী তখন হাত মুখে না নিয়ে হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, আপনারা করেন কি না জানি না। এই যে মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, মানে হাত তুলে এরকম করে, কিছু লোক আছে না নাই ভাই? আবার কেউ দেখবেন মুনাজাত করার সময় পিসার মাপে। কথা কয় না, কথা কয় না। আবার যারা দেখবেন বেশি সেনা, এরা চুপচাপ এরকম হাত ধরে বসে থাকে। এটা কি মুনাজাত করার আদব? আবার দেখবেন যে যুবকেরা খুবই চালাক, এরা হাতই তোলে না, চুপচাপ থাকে। যখন হুজুর বলে আমিন, তখন বলে আমিন হুজুর, আজকের মুনাজাত সেই হচ্ছে। কথা কয় না কেন? ওকে তো হাতই উঠাই না, এরকম আছে না নাই আমার ভাইয়েরা? আর আপনারা বলেন তো, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি? মোহনপুর। এই গ্রামের আমি উদাহরণ দিতেছি কথা বুঝানোর জন্য, এক্সাম্পল, রাগ করিয়েন না যেন আপনারা। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হচ্ছে। চোরের অত্যাচারে এলাকায় থাকা যাচ্ছে না। একটা ছেলে কি করেছে জানেন? বাগমারা বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে আইসা ইমাম সাহেবের হাতে এশার নামাজ পড়ে দিয়ে বলতেছে, হুজুর চোরের যে উৎপাত বাইরে গেছে, একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করেন। হুজুর এইবার জিলেপি পাই এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে, আল্লাহ চোরের হাত থেকে এই গ্রামবাসীকে হেফাজত করো। ওই চোরও জিলেপির গন্ধ পায়া মসজিদে যায় হাত তুলে বলে আমিন আমিন। কথা কয় না কেন আমার ভাইয়েরা? এদিক খেয়াল করেন, হুজুর যদি হাত তুলে দোয়া না করতো,
ওই জায়গায় যদি বলতো, এই মোহনপুরের যুবকেরা, তোমরা যদি তোমাদের গ্রামের ধন সম্পদ টাকা পয়সা গহনাগাটি রক্ষা করতে চাও, এই গ্রামে ঢোকার 4টে রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে 4 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে হাসপাতালের বেড থেকে মাজা সোজা করার ক্ষমতা না থাকে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এই জন্য চুরি বন্ধ করতে হলে শক্ত আইন লাগবে, কথা বলে ঠিক না? আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহ আইন দিয়েছেন 1500 বছর আগে, চোর যদি চুরি করে হাত কেটে দাও। এই আইন আমাদের কাছে ভালো লাগে না। এই সমাজের নেতারা বলে না ওটা ব্যাকডেট, ওটা বহুদিন আগের পুরাতন আইন, ওগুলো দিয়ে চলবে না। আমরা বলি একবার খালি টেস্ট করে দেখেন, কথা কয় না? সূরা মায়দার ভিতরে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন, চোর নারী হোক আর পুরুষ হোক, যদি চোর চুরি করে এটা যদি প্রমাণিত হয়, একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করা হতো যে বাংলাদেশে আইন পাস করা হলো, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, বাকি চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু সরিষাই ভূত কারা কারা বন্ধ করবে? ওরা দুর্নীতির পাহাড় জমাইছিল, কথা বলে ঠিক কিনা? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এই দেশে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায়া দিয়া, এই দেশের অর্থনীতির মাজাকে ভেঙে দিয়া, রিজার্ভ শূন্য করে দিয়া ওরা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? এই দেশের হাল ধরে এই দেশ চালানো খুব কঠিন এখন, কথা কয় না? রাগ করতেছে। যত উন্নয়ন তত ডাকাতি করছে। বরাদ্দ হয়েছে 100 কোটি, খাইছে ওরা 90 কোটি, মাত্র 10 কোটি টাকার কাজ করছে, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে দেখেন না এমন রাস্তাঘাট করে রাখছে, হাইরি হাইরি রাস্তাঘাট বরাদ্দ করছে যে কত কোটি টাকা, খাইতে খাইতে অবস্থায় এমন শেষ, খালি কোনো মতে কালো পিস আলকাতরা দিয়ে খালি কালো পিস রাস্তার উপরে রেখে গেছে, ছাগল পেশাব করলেও সরে যাচ্ছে, কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, রাগ কইরেন না, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে প্রত্যেকটা টাকার দুর্নীতির বিচার বাংলাদেশে হবে। যারা এই দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানাইছে, প্রত্যেকটা নেতার বিচার বাংলাদেশে হবে, কথা বলে ঠিক কিনা? খালি সময় আসতে দেন, কথা কয় নাকি? রাগ করতেছেন মনে হয়। বাজান গ, এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন কার আইন? আল্লাহর আইন এই জমিনে চালু হোক। কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবী ডেকে বলে, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমরাই বলো কি করা যায়। সাহাবা ইকরামদেরকে ঘোষণা করে বলতেছেন, আমার সাহাবীরা, দোয়া কবুল হয় নাই, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। জিবরাইল ডেকে বলে, নবী আপনি সাহাবীদের মধ্যে বলে দেন এমন কেউ কে আছে যে আমরের সাথে মোকাবেলা করবে। আমার নবী তখন ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মোকাবেলা করবা? বিশ্ব নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে কেমনে যাইবা? তুমি বসে পড়ো। আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলে, আলী রে, আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্বনবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর দেখে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। ঈমানের একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না,
যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। জোরে বলেন মারহাবা। ঈমানের পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের আগুনে বাতিলদেরকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী তখন ডেকে বলে, আলী রে, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। এখন তো তরবারির কথা শুনলেই বলে জঙ্গি। ওরা জঙ্গির নাটক বানায়। মনে রাখবেন, স্বৈরাচার জালেমেরা যখন ক্ষমতায় থাকে, এরা নতুন নতুন ইস্যু তৈরি করে পাবলিকের আকর্ষণ ওই দিকে রাখে, আর এদের তলে তলে ক্ষমতার বছর বাড়ে, জনগণ টেরও পায় না। এই জন্য ওরা বিভিন্ন ইস্যু দিয়া জনগণকে থামানোর চিন্তা করে। ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড, রাসেল ভাইপার, বিভিন্ন কাণ্ড দিয়া বিভিন্ন ইস্যু তৈরি করে, একটার পর একটা ইস্যু তৈরি করে, জনগণকে ইস্যু নিয়ে ব্যস্ত রাখে, আর ওরা সিয়ারটা টিকানোর জন্য ব্যস্ত থাকে। বুঝেন না? রাগ করছেন নাকি আপনারা? করেন, কোনো সমস্যা নেই। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবী ডেকে বলে, ওসমান, তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারে পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি, পরে বুঝাইতেছি। মারহাবা কর। কথা আছে, ছোট মরিচের ঝাল বেশি। কথা বলে ঠিক কিনা? হযরত আলী একটা দোয়া পড়ে দাগ টানতেছেন, দাগ টানতেছেন। এই দোয়া পড়ে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী তরবারিটা দিয়ে কি টানতেছেন? দাগ টানা টানা, বোঝেন না আপনারা? এই যে দাগ টানতেছেন, তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে ডেকে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন ধমক দেছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। মানুষ ছোট, কিন্তু যে হুঙ্কার মারছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে দেখা। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পাই নাই, কিন্তু টের পাইছে চোর ঢুকছে। কিছু না হোক, বাড়ির লোকটা যদি খালি আওয়াজ দিতে পারে, কে রে, চোর কি থাকবি না, ভেগে দৌড় মারবি। কারণ একটা আওয়াজেই অনেক কিছু ঘটে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আওয়াজ দেওয়া শেখা লাগবি। কথা কয় না কেন? আমরা আওয়াজ দিতে পারি না দেখে তো জালেমেরা ঘাড়ে এসে জুলুম করে। আমরা কিছুই বলতে পারি না। আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। আবু সাইদের মতো বুক পেতে দেওয়া শেখা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমাদের উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। কথা কয় না, কথা কয় না। শহীদ আবু সাইদ পুলিশের, এদিক খেয়াল করেন, পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরে বলতেছে, বুকের ভিতর তুমুল ধর, বুক পেতেছি গুলি কর। আবু সাইদের বুকে তখন বলেছিল 4টা গুলি। গতকালকে ওই একই ডাক্তার রিপোর্ট দিয়ে বলতেছে, ঢাকা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে, তোর বউ বাচ্চা খুঁজে পাবি না। আমরা যা বলি, যেভাবে বলি, এইভাবে রিপোর্ট লেখো। কিন্তু আপনারা বিশ্বাস করেন, সেদিন আবু সাইদের বুকটা গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আজও আবু সাইদের বাবা কাঁদে। কথা বলে ঠিক কিনা? আজও মুক্তের মা বাবা কাঁদে। কথা বলে ঠিক কিনা? কিন্তু যারা জুলুম করেছিল, ওরা ডায়লগ দেয়, স্বজন হারানোর ব্যথা আমরা বুঝি। স্বজন হারানো আর সন্তান হারানো দুইটাই এক না। কথা কয় না কেন? মা বাপ কারো চিরকাল বেঁচে থাকে না, কিন্তু নিজের জন্ম দেওয়া একটা ছেলে মেয়ে মারা গেলে কষ্টটা কি, যে সন্তান হারায় সেই বোঝে। কি বুঝছেন তো? রাগ করেন না। ওরা ডায়লগ দেয়, স্বজন হারানোর ব্যথা। অভিনয় কম করো প্রিয়। জাতির সামনে অভিনয় করতে করতে জাতির 12টা বাজাইছিস। কথা কন ঠিক কিনা? মেট্রো রেল দেখে কাঁদে, বিটিভি ভবন দেখে কাঁদে, কিন্তু হাজার হাজার ছাত্রর রক্ত দেখে ওদের চোখে পানি আসে না। আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাবে। রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য সময় আমি নিতে পারতেছি না। এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী ডেকে বলতেছে, ডাকটা পার হইয়া বিশ্ব নবীর মাথা নেওয়ার জন্য রওনা করো। বাপের বেটা কত বড় টের পাইয়া দিব। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা আপনারা শুনবেন। কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর।
হযরত আলী কি বলতেছে, এই আমর, তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা। হযরত আলী এবার খেয়াল করেন, হযরত আলী যখন বলেছেন দাগটা পার হ, সামনে এক পা আসে, 3 পা পিছনে যায়, এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা তরবারি আল্লাহ কাঠের তক্তা বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শক্তি কমলো না বাড়লো? এইবার ভাইয়েরা আমার, হযরত আলী তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমর যখন দাগ বরাবর আসছে, হযরত আলী শুধুমাত্র কাঠ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, আল্লাহ ওই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে দেরি করে নাই। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চাই আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোনো জালেম টিকতে পারে না। কথা বলে ঠিক না? নমরুদ টিকতে পারে নাই, ল্যাংড়া মশার কামড় দিয়ে আল্লাহ বিদায় করেছে। ফিরাউন টিকতে পারে নাই, দরিয়ার পানিতে চুবাই আল্লাহ মেরেছে। আবু জেহেল টিকতে পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আলেমদের রক্ত নিয়ে খেলা করে, ওই জালেমেরাও টিকতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, আমরা 53 বছরে অনেক শাসন দেখেছি। আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, আমরা চর্মচোখ একবার দেখতে চাই। কথা বলে ঠিক কি না? এই জন্য সেই শাসন প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, মাথায় কাপনের কাপড় বেঁধে দেবীর কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, 2 হাত তুলে মালিককে দেখা। আল্লাহ আমাদের রক্তগুলো দ্বীনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রক্ত দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।